লেকটাউনে আবার ধর্ষণের ঘটনা ঘটেছে, একজন গ্রেপ্তার হয়েছে। কি বলবেন, এই বারবার ঘটনা ঘটছে এনকাউন্টারের পরেও, মানে এই ধরনের এই সামাজিক ব্যাধি? এটা তো একটা সামাজিক ব্যাধি, কিন্তু আমাদের সরকার আসার পর ধরা হয়েছে, শাস্তি হয়েছে, মেরে দেওয়া হয়েছে, বিচার হয়েছে প্রত্যেকটা ঘটনা। সেই ফুটবল খেলতে গিয়ে গলা কেটে দেওয়া। মিডিয়া যখন প্রশ্ন করলো যে এই ধরনের ঘটনা একের পর এক ঘটতে চলেছে, তখন অগ্নিমিত্রা পাল কি বললো ভাই, এই ধরনের ঘটনা তো একবারে বন্ধ করা সম্ভব না। আর এই ধরনের ঘটনা তো বিদেশেও ঘটে, তাতে অনেকেই শাস্তি দেওয়া হয়। কিন্তু অগ্নিমিত্রা পাল, আপনি একজন মহিলা, আপনি বলেছিলেন যে যদি আপনারা শাসক করতে না পারেন, টিএমসি পার্টিটাকে বলেছিলেন তাহলে পদত্যাগ করেন, তাহলে দল ছড়ে দিন, আমরা নারী সুরক্ষিত দিব। তো এভাবে যে কথাগুলো বলেছেন, এখন কি হচ্ছে? এখন আপনি কিছুদিন আগে কি বলেছিলেন ভোটের আগে, যে আমরাই নারীদেরকে সুরক্ষিত রাখবো এবং ভালো করে দেখাশোনা করব। এখন কিন্তু নারীদের কোনো অন্যায় অত্যাচার হতে দেব না। কি বলেছিলেন অগ্নিমিত্রা পাল? এই কথাগুলো আপনি কি ভুলে গেলেন? আপনি এখন নিশ্চিতভাবে বসে আছেন, তাতে কিন্তু কিছু করছেন না। এটা এত তাড়াতাড়ি বন্ধ করা সম্ভব না। কেন কেন বন্ধ করা সম্ভব না? আপনি যদি চান তাহলে একদিনের ভিতরে এটা কিন্তু বন্ধ হয়ে যাবে। আপনি কিন্তু তা না চান, কিন্তু আপনি চান যে এটা থাকুক। আমি বলছি এটা আপনি চাইছেন যে থাক, এটা এটা চলতে থাকুক, একের পর এক মা বোনদেরকে দংশন হতে থাকুক, আপনি এটাই চাইছেন। তো আগে 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 ভিডিওটা দেখেন, বা আলিপুরের রেপ কেস বলুন, সুতরাং এখানে আপনি সম্পূর্ণভাবে আটকাতে পারবেন না। বিদেশেও হয়, কিন্তু শাস্তি হয়। সেই শাস্তিটা যেটা আগে হতো না, এখন শুরু হয়েছে, আর শাস্তি হবে। এমন শাস্তি হবে যে এখন তো সবে সবে শুরু হয়েছে, এখন সবার কাছে খবরটা বোধহয় নেই। খবরটা যারা যারা দুষ্কৃতী তাদের কাছে পৌঁছে যাবে, তারাও সতর্ক হয়ে যাবে যে আমারও কিন্তু নিস্তার নেই। যদি কারো কোনো মহিলার দিকে কুনজরে তাকান আর তার সাথে অন্যরকম ঘটনা করেন, সরকার আছে, সরকার তার শাস্তি। আপনি এটাও কথা বলেছিলেন নারী নিরাপত্তা দেব আমরা। যদি যখন টিএমসি পার্টিটা ছিল তখন এই ধরনের কথাবার্তা বলা হয়েছে, নারী সুরক্ষিত, নারী নিরাপত্তা থাকবে, আমরা নারী নিরাপত্তা দেব, একবার আমার দলটা খালি জিতক, খালি মানে আর বিজেপি পার্টিটা আসুক, তাহলে আমরা নারী সুরক্ষিত দিব। এই কথাটা আপনি কিন্তু অগ্নিমিত্রা পাল একদমই ভুলে গেছেন। নারী নিরাপত্তা একদমই হচ্ছে না। আপনি হয়তো নাকে তেল দিয়ে ঘরে ঘুমিয়ে আছেন, মনে বোঝা যাচ্ছে। যখন এই ধরনের একের পর এক ঘটনা ঘটতে চলেছে, আপনি কিন্তু এই ধরনের অ্যাকশন কিন্তু নিতে চলেছেন না, নিচ্ছেন না। আপনাদেরকে বলবো ভাই, আপনাদেরকে অনুরোধ এবং রিকোয়েস্ট করবো, যদি আপনার মা বোনদেরকে সুরক্ষিত রাখতে চান তাহলে এই ভিডিওটা অবশ্যই একটু বেশি করে শেয়ার করে দিবেন, বেশি করে, যেন সবাই এই ভিডিওটা দেখতে পারে, জানতে পারে। কমেন্টের বক্সে কিছু লিখে যাবেন ভাই, এই অগ্নিমিত্রা পালের ব্যাপারে কিছু বলে যাবেন, ভিডিও শেয়ার করে দিবেন।